হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও বানানোর জন্য আমি কিছুটা এখানে চিড়ে নিয়ে নিয়েছি এবং কিছুটা চিড়েকে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ছেঁকে নিয়েছি। তারপর আমি উপকরণ নিয়ে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, নুন, চিনি, সানরাইসের সবজি মশলা গুঁড়ো এবং সানরাইসের গরম মশলা গুঁড়ো। তারপর দেখো আমি কড়াই চাপিয়ে নিয়েছি এবং তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে এবার আমি দিয়ে দেবো লঙ্কা কুচি। তোমরা যদি আদার্স কোনো সবজি দিতে চাও, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি অথবা পেঁয়াজ কুচি, তাহলে তোমরা এখনই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর কিন্তু চিড়েটা দেবে। তো আমার কাছে ছিল, বাট আমার না খেতে অতটা ভালো লাগেনি বলে আমি কিন্তু দিলাম না। তো দেখো আমি চিড়েটাকে দিয়ে ভালো করে এবার ভেজে নেব এবং এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দেবো। নুনটার পরিমাণটা একটু অল্প রাখতে হবে, কারণ বেশি নুন নুন হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না। তারপর আমি দিয়ে দেবো কিছুটা চিনি। চিনিটা তোমরা যে যেমন যতটা মিষ্টি খাবে সেটি ততটা মিষ্টি দিও। যদি কেউ ঝাল ঝাল খাও তাহলে কিন্তু লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচি তোমরা একটু বেশি ইউজ করতে পারো। তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। তারপর হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে তারপর আমি কিন্তু দিয়ে দেবো এখানে সানরাইজের সবজি মশলা গুঁড়ো এবং সানরাইজের গরম মশলা গুঁড়ো। তো সানরাইজের সবজি মশলা এবং গরম মশলাগুলো দিয়ে ভালো করে আমি চিড়েটাকে ভেজে নেব। তারপর ভেজে নেওয়ার পর আমি কিন্তু দিয়ে দেবো শেষে চানাচুর। তোমরা চানাচুরটা দিতেও পারো আর না দিতেও পারো। তো আমার চানাচুরটা দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আমি চানাচুরটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর ভালো করে সব কিছু ভাজা হয়ে গেলে আমি এরপরেতে শেষে দেবো শসা কুচি আর পেঁয়াজ কুচি। শসা কুচি আর পেঁয়াজ কুচিটা আমি শেষে দিলাম, কারণ শসার থেকে মানে জল বেরোয়, সেই জলটা চিড়েটার সাথে মিক্সড হয়ে গেলে না খেতে ভালো লাগে না। তাই আমি এখন দিয়ে একটু কড়াইয়ের সাথে নাড়িয়ে চাড়িয়ে নেবো, তাহলে আর অতটা জল বেরোবে না। তো এরপর আমি কিন্তু নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখো আমার ফাইনাল লুকটা। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো।